আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাছের পেটে 40 দিন, ওটা কি সম্ভব? আসুন কোরআন ও হাদিস থেকে জানি সেই বিস্ময়কর ঘটনার সম্পূর্ণ কাহিনী। মহান আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিসসালামের জীবন থেকে। হযরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন এক ধৈর্যশীল ও সত্যবাদী। আল্লাহ তাকে নায়োনা নামক এক শহরের মানুষের কাছে পাঠিয়েছিলেন, যাতে তারা আল্লাহর একত্বে বিশ্বাস করে এবং মূর্তি পূজা ত্যাগ করে। কিন্তু বহু বছর প্রচার করার পরেও তার কওমের অধিকাংশ তার কথা শুনল না, বরং উপহাস করল। ধৈর্য হারিয়ে তিনি আল্লাহর অনুমতি ছাড়াই শহর ত্যাগ করলেন। সমুদ্র যাত্রার জন্য জাহাজে উঠলেন, কিন্তু মাঝ সমুদ্রে তীব্র ঝড় শুরু হলো। জাহাজ ডুবি এড়াতে নাবিকরা ঠিক করলো কারো একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে বোঝা হালকা হয়। তারা লটারির মাধ্যমে নির্বাচন করলো এবং আল্লাহর ইচ্ছায় 3 বারে ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। তখন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাকে সমুদ্রের ঢেউয়ের মাঝে ফেলে দেওয়া হলে, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। 3 অন্ধকারে তিনি বন্দী হয়ে গেলেন। 1. মাছের পেটের অন্ধকার। 2. সমুদ্রের গভীর অন্ধকার। 3. রাতের আধার। সে ভয়ঙ্কর নিঃসঙ্গ মুহূর্তে ইউনুস আলাইহিসসালাম বুঝলেন তিনি তাড়াহুড়া করে ভুল করেছে। আর তখন তিনি আল্লাহর কাছে আন্তরিক তওবা করে বারবার দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মাছকে নির্দেশ দিলেন তাকে নিরাপদে তীরে পৌঁছে দিতে। কোরআনে সূরা আল সাফাত ও সূরা আল আম্বিয়ায় এই ঘটনার বর্ণনা আছে। হযরত ইউনুস আলাইহিসসালামের এই কাহিনী আজও আমাদের শেখায়, বিপদের সময় কখনো আল্লাহর রহমতের আশা ছাড়তেন। তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা যায়। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখাই মুক্তির পথ। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহর মুক্তির পথ পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।